আমি আমার শরীরে 6 মাস ধরে ওকে টাচ করতে দেই না। আজকে একটু তাড়াতাড়ি এসে বলো মারে, মনি জানি কার সাথে কথা বলতেছে। তুমি আমার কথাটা কাগজে লিখে রাখো, ও আমার উপর থেকে মনটা উঠিয়ে নিবে আর ওই আমাকে ডিভোর্সটা দিবে। তার মানে মনি আমাকে ভালোই বাসতো না? তারপর তুমি আর আমি সারা জীবন একসাথে থাকবো আর দুজন দুজনকে অনেক ভালোবাসবো। ও আমার সাথে এই কাজটা কিভাবে করতে পারতেছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলছো? হ্যাঁ বেবি, সত্যি বলছি। তুমি যা শুধু আমার প্রতি বিশ্বাস রেখো আর আমি এখানে সবকিছু কন্ট্রোল করে নেব। তুমি শুধু আমাকে ছেড়ে যেও না, ঠিক আছে বেবি? লাভ ইউ বেবি। লাভ ইউ টু বেবি। ওকে বাই। আচ্ছা ঠিক আছে, বাই। ছি, আমি কার সাথে এতদিন সংসার করলাম, কাকে বিয়ে করলাম আমি? এই সংসারের কাজ করতে করতে আমার জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে। মনিকে যতটাই দেখি ততটাই আমার ভালোবাসার প্রতি বিশ্বাস ভেঙে যাচ্ছে। হায় রে নারী, নারী কত অভিনয় করতে পারে। ও তুমি চলে আসছো? আচ্ছা রাতে কি খাবা? আমাকে আবার কিন্তু রান্না করতে হবে। মনি, তোমাকে আর কষ্ট করে রান্না করতে হবে না। আসলে আজকে আমার এক বন্ধুর বার্থডে, বুঝছো? ওইখানে আমাদের ইনভাইট করছে, আমাকে একা যেতে বলে না, তোমাকেও যেতে বলছে। তো রেডি হও, আমরা ওইখানে যা ডিনার করবো রাত্রে। আর তুমি তোমার এই ড্রেস আপটা একটু চেঞ্জ করো, আমি তোমার জন্য বসতেছি। নয়ন, সত্যি কথা বলতে আজকে সকাল থেকে মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে আর শরীরটা অনেক দুর্বল লাগতেছে। আর তুমি তো অফিসে ছিলে, এই জন্য তোমাকে বলতে পারিনি। এখন তো বাসায় আসছো, এই জন্য তোমাকে এখন বললাম। তাহলে এক কাজ করো, তুমি যাও, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি যেতে পারবো না। তুমি আবার মনে কিছু করো না, আমি অনেক ক্লান্ত। আর অন্য কোনো এক সময় যাবো। আর এখন তোমার শরীরটা অনেক খারাপ, তাহলে এখন আমার বিশ্রাম নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার খেয়াল রেখো, আমি যাই। ভালো হয়েছে ও চলে গেছে। অনলাইনে ড্রেসআপের কালেকশনগুলো এখন সুন্দর। একটু হালকা মেরেছি ভাই, লাল পানি। আরে নয়ন, তুমি লাল পানি খেয়ে আসছো? হ্যাঁ হ্যাঁ, অল্প একটু খাইছি। আমি যদি আগে জানতাম তুমি একটা নেশাখোর, তাহলে তোমাকে আমি কখনোই বিয়ে করতাম না। তোমাকে বিয়ে করে আমার লাইফটা পুরো ধ্বংস করে ফেলতাছি। মনি প্লিজ, আমাকে তুমি মাফ করে দাও। আমি কথা দিচ্ছি আজকের পথে কখনো আর নেশা করব না। তুমি কি ভাবছো তুমি আমার কাছে মাপ চাইলে সব সমাধান হয়ে যাবে? কিচ্ছু সমাধান হবে না। আমি এখনই আমার বাবাকে ফোন দিয়ে বলবো আমি যার সাথে সংসার করি সে একটা নেশাখোর, নেশা করে ঘরে আসছে। ওর সাথে আমি আর সংসার করব না, কারণ তুমি একটা মাতাল, নেশা করে ঘরে ঢুকছো। আর আমি আমার মা বাবার কাছে গেলে তারা কখনোই চাবে না তাদের মেয়ে একটা নেশাখোর ছেলের সাথে সংসার করুক। তো আমি আমার মা বাবার কাছে গেলেই তোমার কাছ থেকে মুক্তি পেয়ে যাব। তাহলে তোমার মতো নেশাখোরের সাথে আমাকে আর সংসার করতে হবে না। আর আমি তো জেনে শুনে একটা নেশাখোর ছেলের সাথে কখনোই সংসার করব না। আরে মনি, তুমি আমাকে ছেড়ে দিবা? এমনিতেই ছেড়ে দাও না, ফ্যামিলিকে কেন এখানে আবার ইনভাইট করতেছ? শোনো, হ্যাঁ আমি নেশা করি, তুমি এই ছিল আমার জীবন থেকে চলে যাও। শুধু শুধু ফ্যামিলিকে এখানে ইনভাইট দিও না, তারা আমাকে খারাপ মনে করবে। ঠিক আছে, তুমি চলে যেতে পারো, সমস্যা নেই, আমি আটকাবো না কখনো তোমাকে। কি সব ফালতু কথা বলছো তুমি? কি বললা? আমি ফালতু কথা বলতেছি? আমাদের বিয়ের 6 মাস হয়ে গেছে গা, আজ পর্যন্ত তোমার সাথে আমার কিচ্ছুই হয় নাই। একটা স্বামী স্ত্রীর সম্পর্কে অনেক কিছু হয়, আর তোমার আমার ভিতরে তেমনটা কিচ্ছুই হয় নাই। না তুমি আমাকে একটু ভালোবাসছো, না আমি তোমাকে একটু ভালোবাসতে পারছি। তুমি কি জানো মনি, একটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে না আরেকটা সম্পর্ক থাকে, সেই সম্পর্কটাই তো আমাদের নাই। দেখো নয়ন, আমি খুব ভালো করে জানি তুমি এখন নেশার মাতলে আছো। আর তুমি এই নেশার মাতলে থেকে যা খুশি তা বলবা, ওইটাই কি আমাকে শুনতে হবে? শোনো মনি, আমি কোনো নেশার মাতালে তোমার সাথে কথা বলতেছি না, আমার সব কিছু মনে আছে। আজকে সকালে তুমি যখন তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলে না, তখন আমি সব শুনছি। তুমি ওকে কি কি বলছো সব আমার কানে আসছে মনি। যখন তুমি এখানে বসে বসে তোমার বয়ফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলতেছিলে না, তখনই আমি গেটের সামনে দাঁড়া দাঁড়ায় সব কিছু শুনছি তোমাদের কথা। কি? আরে নয়ন, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? তোমার মাথায় কি সেন্স আছে? তুমি আমার সাথে ঠিকভাবে কথা বলো। চুপ থাকো তো মনি, আমি সব কিছু জানতে পারছি। এই কারণে আমাকে তোমার সাথে বেশি মিশতে দাও না, কারণ তুমি অন্য কাউকে ভালোবাসতা, আমাকে তুমি একটুও ভালোবাসতা না। আমার সাথে তো তুমি টাইম পাস করতেছিলা। আমি তোমাকে 6 মাস টাচ না করে ভালোবাসছি, আর তুমি আমার সাথে কি গেমটা না খেললা? এরকম একটা গেম কেন খেললা? কিভাবে পারলা? আমি একজন সহজ সরল পুরুষ, তুমি আমার সাথে কেন গেমটা খেললা মনি? তুমি কি জানো মনি, একটা পুরুষ মানুষের কেরিয়ার গড়তে 25টা বছর লাগে। তারপরে তার কেরিয়ার গড়া হলে তার একটা স্বপ্ন থাকে। স্বপ্নটা কি জানো মনি? ছেলেটা যে মেয়েটাকে বিয়ে করবে না,
সেই মেয়েটা যেন তার সুখের সময় পাশে থাকে, তার দুঃখের সময় যেন পাশে থাকে। এটাই একটা পুরুষ মানুষের বড় স্বপ্ন। আর তুমি কি না আমার স্বপ্নগুলাই কেড়ে নিলা মনি। তুমি এসব করে আমাকে ভেঙে ফেলছো মনি। আমার মনটাও তোমার কারণে ভেঙে গেছে মনি। এটা তুমি কিভাবে করলা মনি? আমি তোমাকে সবসময় হ্যাপি রাখার চেষ্টা করতাম, আর তুমি কি না আমার সাথে এই কাজটা করলা? একটা বার তুমি আমাকে বলতা, আমি তোমার লাইফ থেকে হাসতে হাসতে চলে যেতাম। তুমি আমার সঙ্গে থাইকে তুমি আমাকে কিভাবে ঠকালা মনি। যাই হোক মনি, তুমি আমার বিশ্বাসের সাথে যেটা করছো না, ওটা আর কখনো ঠিক হবে না। আর তুমি ভালো থেকো, আমি চলে যাচ্ছি। তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সুখে থেকো। বন্ধুরা, একটা সম্পর্কে দুইজনের ভালোবাসা না থাকলে সেই সম্পর্ক কখনো টেকে না। তাই বলছি, বিয়ে একটা পবিত্র বন্ধন, এই বন্ধনটাকে কেউ নষ্ট করবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করুন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাকে ফলো করতে ভুলবেন না।